আজ রাত 1টায় ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপে আল হিলালের এগেইনস্টে প্রথমবার মাঠে নামতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। এন্ড এটাই প্রথম ম্যাচ যে ম্যাচের টিকিটের কোনো ডিসকাউন্ট ছাড়াই সম্পূর্ণ টিকিট বিক্রি হয়ে গেছে। ভক্তদের মাঝে এই ম্যাচটি নিয়ে অত্যন্ত উন্মাদনা বিদ্যমান। এই ম্যাচেই ট্রেন্ট আলেকজান্ডার আর্নল্ড এন্ড ডিন হুইসেনের ডেবিউ ম্যাচ হতে যাচ্ছে, সেই সাথে কোচ জাভি আলোনসোর ডেবিউ ম্যাচ হতে যাচ্ছে। এর আগে তিনি যখন রিয়াল মাদ্রিদ থেকে বিদায় নিয়েছিলেন সেই 2014 সালে, এরপরে তিনি আবারও ফিরলেন একজন কোচের বেশে। সাবেক খেলোয়াড় থেকে এখন তিনি নতুন কোচ হিসেবে রিয়াল মাদ্রিদে ফিরে এসেছে। এন্ড তার কাজের ধরনটা খুবই ইউনিক। এইটা আমার কাছে মনে হয়েছে তার কিছু সিদ্ধান্ত দেখেই তিনি কোচিং করানোর শুরু থেকেই বলে দিয়েছে যে সেই প্লেয়ারটাই দলে সুযোগ পাবে যে 100% ওয়ার্ক রেট প্রোভাইড করতে পারবে। প্রত্যেকটা বলের জন্য সবাইকে দৌড়াতে হবে, যেন এটাই শেষ সুযোগ সেইটা ভেবে সবাইকে দৌড়াতে হবে। কেউ চিন্তা করবে না যে দাঁড়িয়ে থাকবো, কেউ বল পাস দেবে এন্ড আমি সেটা গোল স্কোর করবো, এরকম চিন্তা করলে তাকে ব্রেন্স করা হবে। এইটা জাভি আলোনসোর সিদ্ধান্ত। এই সিদ্ধান্তটা আমার কাছে খুবই ভালো লেগেছে। প্রত্যেকটা বলের জন্য সবাইকে দৌড়াতে হবে, হাইলি প্রেইজ করতে হবে। আমরা গত সিজনে দেখেছি রিয়াল মাদ্রিদের স্ট্রাইকাররা খুব অ্যাক্টিভ প্রেস করে না, তার কারণে ডিফেন্ডাররা ওয়াইড জোনে গিয়ে সুযোগ, প্রতিপক্ষের ডিফেন্ডাররা ওয়াইড জোনে গিয়ে সুযোগ তৈরি করে। সো সেই সুযোগটা আর থাকছে না। রিয়াল মাদ্রিদের প্রত্যেকটা প্লেয়ারকে দৌড়াতে হবে, প্রত্যেকটা প্লেয়ারকে প্রেস করতে হবে, যেন এটাই শেষ সুযোগ সেইটা ভেবে দৌড়াতে হবে। সো সবকিছু মিলিয়ে ভক্তদের মাঝে খুবই উত্তেজনা বিদ্যমান। এন্ড এই ম্যাচে দানি কারভালকেও নামানো হইতে পারে, শেষের দিকে গিয়ে অ্যাডাম মিলিতাওকে নামানো হইতে পারে, বাট এইখানে কামাভিঙ্গার খেলার সম্ভাবনাটা খুবই কম। তার অ্যাঙ্কেল ইনজুরির কারণে, দীর্ঘদিনের ইনজুরি, ন্যূনতম তাকে তাও 2 মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে। সো সে হয়তো বা ক্লাব ওয়ার্ল্ড কাপে একটি ম্যাচে উপস্থিত থাকতে পারবে না। বাট রিয়াল মাদ্রিদের এই 33 জনের স্কোয়াডটা আমার কাছে খুবই ভারসাম্যপূর্ণ বলে মনে হয়েছে। প্রত্যেকটা প্লেয়ার যদি তার নিজের নিজের পজিশনে বেস্টটা দিতে পারে এবং টিমের মধ্যে যদি একটা কম্বিনেশন মেক করতে পারে জাভি আলোনসো, তাহলে রিয়াল মাদ্রিদ এই টুর্নামেন্টেও ভালো কিছু করতে পারবে। এখন সবাই ম্যাচ দেখার অপেক্ষা, এবং আপনারা সবাই এই ম্যাচের প্রেডিকশন জানিয়ে যাবেন এবং ফুটবল বিষয়ে আরো অসংখ্য নিউজ পেতে অবশ্যই আমাকে ফলো করে রাখবেন।